চলে আসলাম আমাদের কক্সবাজারের সেকেন্ড ভ্লগ নিয়ে, যেই ভ্লগে আমরা দেখতে পারবো যে ফাইনালি নিম্নচাপের মধ্যে এবং এত বৃষ্টির মধ্যেও আমরা একটু সি বিচে যেতে পারলাম। প্লাস আজকে আমরা কক্সবাজারের কোন জায়গায় এত মজার মজার খাবার খেলাম সেই ইনফরমেশনটাও কিন্তু আপনাদেরকে দিব। শাওন আজকে খুব মজা করে মাথা মাসাজ করিয়েছে এবং পাশাপাশি এই ভাইরাল আনারকলি ফ্রুটটাও ট্রাই করলাম। তো চলুন ভ্লগটা শুরু করা যাক। আমাদের যেহেতু আগে থেকে টিকিট কাটা ছিল এবং আমরা জানতাম না যে এত খারাপ অবস্থা থাকবে, বাট কক্সবাজারে আসার পরে গতকালকে দেখা গেল এত বৃষ্টি, আমরা সি বিচে এক সেকেন্ডের জন্য বসতে পারি নাই। সো আমাদের গতকাল পুরাই মাটি হয়ে গিয়েছে এবং আজকে আমাদের লাস্ট ডে। সো যেমনিই হোক গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে হলেও আমরা বের হয়ে গেলাম একটু সি বিচে বসবো বলে। তো যাওয়ার পথে দেখলাম যে আসলে রাস্তাঘাট অনেক নোংরা, যেটা বৃষ্টি হলে হয়। আমার এই জিনিসটা খুব খারাপ লাগে যে বাইরের কান্ট্রিগুলোতে যতই বৃষ্টি হোক যাই হোক না কেন, ওরা ট্যুরিস্ট স্পটগুলোকে খুব নিট অ্যান্ড ক্লিন রাখে, বাট আমাদের দেশে কিন্তু এত ট্যুরিস্ট স্পট নেই। এর মধ্যে কক্সবাজার হচ্ছে সবচেয়ে পপুলার ট্যুরিস্ট স্পট, তো এটাকে একটু নিট অ্যান্ড ক্লিন তো রাখা দরকারই। তো সবাইকে দেখুন যে এখন যেহেতু বৃষ্টি পড়ছে না, এই টাইমে সব মানুষ চলে আসছে, বাট এত কম মানুষের মধ্যেও কি পরিমাণ নোংরা বিচ বা ঢেউ! আমাদের কক্সবাজারের মতো এত ঢেউ, এত সুন্দর ওয়েভ আর কোনো জায়গায় আপনি পাবেন না। তো আমরা তো খুব এক্সাইটেড ছিলাম। আওয়াইশা ফার্স্টে একটু ভয় পেলেও খুব বেশি খুশি ছিল যে হ্যাঁ, সাগর মাম দেখবে। এবং এরপরে যখন এরকম ঢেউ আসা শুরু করলো, আমার মেয়ে তো ভয়ে একদম টেনে হিচড়ে আমাদেরকে সাগর থেকে দূরে নিয়ে গেল। তো ওর জন্য গতকালকে এই বালতিটা নেওয়া হয়েছিল। আই মিন এটা তো একটা খেলনার সেট, সবাই জানে। তো এটা দিয়ে ও খেলা করবে একদম দূরে, যেখানে অ্যাকচুয়ালি সুগন্ধা বীজের দোকানগুলো থাকে। আমরা কিন্তু সুগন্ধা বীজে গিয়েছিলাম, তো ওই দোকানগুলোর ওইখানে ওকে নিয়ে আসছে, যেখানে তো আর পানি আসবে না। তো খুব মজা করেই ও খেলা করতেছিল। এর মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি, আর এমন এক ঢেউ আসলো, একদম ওর বালতি টালতি খেলনা সব কিছু নিয়ে মেন রোড পর্যন্ত ফালাই দিছে, একদম মেন রোড পর্যন্ত পানি চলে আসছিল। আর আওয়াইশা বলা শুরু করলো, রাক্ষস মাম পালাও, মা বাবা পালাও। আমরা তাই সরাসরি চলে গেলাম হোটেলে, আওয়াইশাকে ফ্রেশ করিয়ে নামলাম একটু পুলে, কারণ পুলেও নামা হয়নি। তো যেহেতু সাগরে গোসল করতেই পারলাম না, পুলে একটু গোসল করি। ওইখানে গিয়ে দেখলাম বাবা অলরেডি পুলে এনজয় করছে আর আম্মু এখন নামতেছে। আম্মু তো এই বয়সে এসেও সুইমিং শিখে একদম পারদর্শী হয়ে গেছে, আমি পারি না, ভয় পাই। তাই একটু ডুব দিয়ে শান্তি। এরপরে আবার রুমে গিয়ে ফ্রেশন আপ হলাম আর এখন দুপুরে খাবারের জন্য বের হব। এই ওয়েদারে কক্সবাজারের দুইটা রূপ আছে, একটা ভালো একটা খারাপ। যেটা ভালো দিক সেটা হচ্ছে ওয়েদারে এত সুন্দর বাতাস থাকে, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন তখনই আপনার মনটা একদম ভালো হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা বাতাস, সি বিচের পাশ দিয়ে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে। আর খারাপ দিক হচ্ছে আপনি সি বিচে বসতে পারবেন না। সো আমরা আসলে দুইটাই পেয়েছি। আমরা সি বিচে ওইভাবে বসতেই পারিনি, এটা একটা খুবই খারাপ দিক। কারণ দেখুন কালকে সারাদিন শেষ, আজও কিন্তু অর্ধেক দিন শেষ। আর ভালো দিক হচ্ছে আমরা রিক্সা টিক্সা কিছু না নিয়েও রাস্তার মধ্যে যে হাঁটছিলাম তাতেও খুবই ভালো লাগতেছিল। কারণ অবভিয়াসলি এত ঠান্ডা বাতাস গায়ে যখন লাগবে এরকম সুন্দর ওয়েদারের মধ্যে ফ্যামিলি সহ হাঁটতে ভালোই লাগে, হ্যাঁ যদি বৃষ্টি না পড়ে। তো এখন যেহেতু বৃষ্টি পড়ছিল না, তাও আমরা ভাবলাম যে আজকে দূরে কোথাও না যাই, একদম আমাদের লং বিচের অপোজিটেই আছে মেজান ডাই। এবং এটার নামও আমি শুনেছি যে বেশ ভালোই, ইন্টেরিয়রটা খুব ভালো। আই মিন আপনি যদি একটা ফ্যামিলি নিয়ে একটা সুন্দর পরিবেশে বসতে চান, আই থিঙ্ক এটা খুব ভালো অপশন। তো এখানে আমরা কি কি অর্ডার দিলাম বলি। কালকে যেহেতু এত ভর্তা খেয়েছি, আজকে আর কোনো ভর্তা অর্ডার দিইনি। আজকে আমরা দিয়েছি কোরাল কারি, রূপচাঁদা ফ্রাই, লইট্টা ফ্রাই, আর কালকে যেহেতু গরুর লাল ভুনা অর্ডার দিয়েছিলাম, আজকে দিলাম গরুর কালা ভুনা। প্রত্যেকটা আইটেমই খুবই মজা ছিল। অ্যামাউন্ট যদিও বা একটু কম ছিল। এখানে আমরা নিয়েছিলাম ২টা কোরাল কারি, ৩টা রূপচাঁদা ফ্রাই, ২টা লইট্টা ফ্রাই, ২টা কালা ভুনা, ডাল, ভাত, বাদামের শরবত, এবং আমাদের বিল এসেছিল ৩২০০ টাকার মতো। মেজান ডাইনটা আপনারা ট্রাই করবেন, আমার কাছে ওদের খাবার বেশ ভালো লেগেছে। তো এখন ফাইনালি আমরা সি বিচে বসতে পারলাম, কারণ দেখুন আজকে যদি বসতে না পারতাম তাহলে কক্সবাজার ট্যুরটা মাটি মনে হতো। তো সবাই একসাথে বসেছি, বাট ওই তো এই টাইমে সবাই আসছে, তাই আমরা মাত্র ২টা সিটি পেয়েছি, আর সিট পাইনি। তো ২টার মধ্যে জড়সড় হয়ে বসেছিলাম, বাট টাইমটা খুবই ভালো লাগতেছিল, বাতাসে এক একজন উড়ে যাচ্ছিলাম।
কক্সবাজারের ভাইবটাই আসলে অন্যরকম। ইটস ট্রু। আমরা তীর্থের কাকের মতো ওয়েট করতেছিলাম কখন পাশের সিট দুটা খালি হবে এবং আমরা একটু শুবো। কারণ এতগুলো সিট না হলে তো আসলে শোয়া যায় না। এরকম বাতাসে যদি আপনি একটু না শোন তাহলে ভালো লাগবে। আই থিংক একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিলে কিন্তু বেশ ভালোই হয়। আওয়াইশা কিন্তু একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিছিল। বাট আমি ভাবলাম যে এখানে কতক্ষণ শুয়ে থাকবো, যাই একটু সামনের দিকে হাঁটি। শাওন তো এর মধ্যে বেশ ভালো এনজয় করতেছে। একটা ছেলেকে নিছে, ও মাসাজ করে। তো ছেলেটার কাহিনী আমি আমার যে লাইভ করেছিলাম সেখানেও বলেছি। খুব ভালো লাগছে ওর কাহিনীগুলো শুনে যে ও সারাদিনে মোটামুটি ৩,০০০ টাকা কামায়, মাসে সে ১,০০,০০০ টাকার কাছাকাছি কামিয়ে ফেলে এবং তার মা এটাকে ফিক্সড ডিপোজিট করে রাখতেছে যে ছেলে বড় হলে কক্সবাজারে রেস্টুরেন্ট খুলে দিবে এবং এখানে সব কিছু পাওয়া যাবে, সব বারবিকিউ পাওয়া যাবে, কোরাল কারি পাওয়া যাবে, নান রুটি পাওয়া যাবে, পরোটা পাওয়া যাবে, ভাতের সব আইটেম পাওয়া যাবে। তো আমরা যাতে যখন ও বড় হবে তখন যদি আসি তাহলে ও রেস্টুরেন্টে খাই। শাওন এখানে মাথা মাসাজ করতে করতে আমি মার লাইবা মিলে চলে গেলাম একটু সাগরে পা ভিজাতে। এটা না হলে কি হয় বলেন? তো বেশিক্ষণ আসলে থাকি নাই। দেন আমি এই ভাইরাল ফ্রুটটা ট্রাই করলাম, যেটাকে আমি জানতাম প্যাশন ফ্রুট, বাট ওরা বললো যেটা নাকি আনারকলি ফ্রুট। এটা অনেক টক ঝাল, মিষ্টিটা একটু কমই, আমার কাছে মোটামুটি লাগছে, আহামরি তেমন ভালো লাগে নাই। এর মধ্যে আবার শাওন এই ঘুড়িটা কিনে নিয়ে আসলো। আসলে না ছোটবেলার এই মেমোরিজগুলি একদম অন্যরকম। এই যে ও বাবলস ট্রাই করলো, তারপর ঘুড়ি উড়াচ্ছে। আমার না দেখে এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল ইস আমি যদি আবার এরকম ছোট হয়ে যেতে পারতাম। আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, তাই আমরা এখন হোটেলে চলে গেলাম। হোটেল থেকে আসর মাগরিব ইশা পড়ার পরে একবারে আমরা রাত্রের দিকে বের হয়েছি ডিনার করব বলে। আর আজকে ডিনারে আমরা একসাথে একটু বারবিকিউ ট্রাই করব। ফার্স্টে ভাবলাম একটু বার্মিস মার্কেটে যাই, আওয়াইশার জন্য কাফতানগুলো বেশ ভালোই লাগতেছিল, বাট সাইজে হচ্ছিল না। আর কেন যেন মার্কেটে ঘুরতেও ভালো লাগতেছিল না, বৃষ্টির মধ্যে যেটা হয় একদম কাদা কাদা নোংরা হয়েছিল। তো ওইখান থেকে চলে আসলাম আর সরাসরি মাছের দোকানগুলো দেখতে থাকলাম, যেগুলো লোকাল মাছের দোকান না, এখানে সব হচ্ছে নোংরা। আমি একবার এখানে খেয়েছিলাম এবং এরপরে সারা রাত আমার সামনের দুজনের পেট খারাপ ছিল। তো আমরা ভাবলাম যে একটা ভালো কোনো ডাইনিং রেস্টুরেন্টে বসি। তো এখানে নীলিমা ডাইন নামে এই রেস্টুরেন্টটা থেকে গতকাল শাওন বাসায় মাছ নিয়ে আসছিল, আই মিন রুমে নিয়ে আসছিল। তো এটা বেশ ভালোই ছিল, যদিও এখান থেকেও আপনাকে বেছে খেতে হবে, যেহেতু এখন পর্যটক কম তাই মাছ কিন্তু ম্যাক্সিমাম পচা নষ্ট হওয়া। তো আমরা নিলাম একটা সাদা কোরাল, কারণ লাল কোরাল অ্যাভেলেবেল ছিল না, যেগুলো ছিল এগুলো একদম বাজে ছিল। বাট সাদা কোরালটাই এত সুন্দর করে বারবিকিউ করে দিছে। পাশাপাশি ওদের যে পরোটাগুলো, আপনারা এখানে কিন্তু অবশ্যই মাস্ট ট্রাই করবেন, কারণ ওদের রান্নাটা বেশ মজা ছিল, সবাই খুব মজা করে খাইছি। দেন এখন টুকটুক করে আমরা চলে যাব হোটেল। এটাতে উঠেই না আমার থাইল্যান্ডের কথা মনে পড়তেছিল, ভেতরে সুন্দর লাইটিং করা তো মানে মজাই লাগতেছিল বেশ। দেন এখন একটু থামলাম, আমরা আবার মেজান ডাইনে সবার জন্য একটু আইসক্রিম কিনলাম আর আওয়াইশার জন্য একটু রাতের খাবার কিনবো। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। সবার কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।